আরে রাজ, তুই এখানে? সানি, তুই এখানে? আর কেমন আছিস? এই চলে যাচ্ছে। আর তোর কি খবর? ভালো। ও, তোদের পরিচয় করে দিই। মিট মাই ওয়াইফ শ্যামা। হ্যালো। নমস্কার। নমস্কার। আর ও আমার মিষ্টি বউ রাই। বল কি খাবি, বস। খাবো পরে, তুই একটু বাইরে আয়, তোর সাথে কথা আছে। আরে কোথায় যাব? আরে শুনবি তো আমার আগে কথাটা। আরে যা বলবি সবার সামনেই বল, কি হয়েছে? একটু শুনবি তো। আরে যাও না ওর সাথে, এত করে যখন বলছে। পার্সোনাল কোনো কথা থাকতে পারে। কি বলো রাই? আমারও তো সেটাই মনে হয়। ঠিক আছে, চল তবে। তোমরা একটু গল্প করো, দেখি কি বলে। ছেলেরা বিয়ে করে মেয়েদের সৌন্দর্য দেখে, নালে মেয়ের বাবার টাকা দেখে। তুই কি দেখে বিয়ে করবি? কেন, ভিখারিকে খাবার দিতে দেখে? কি? একদিন প্রচন্ড গরমে অফিস থেকে ফিরছিলাম, আর তখন যে মেয়ে একটা ভিখারি খিদা মেটানোর জন্য নিজে না খেয়ে সমস্ত খাবারটা ওই ভিখারিকে দিয়ে দিতে পারে, তুই এবার ভেবে দেখেছিস ওই মেয়েটা একটা মানুষের জন্য কি করতে পারে? দূর, তোর সব ডায়লগ বন্ধ করতো। যখন সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরবি না, বাড়ি ফিরে এসে যখন সুন্দর বউয়ের মুখটা দেখবি, সারাদিন ক্লান্তি দূর হয়ে যাবে। আর তোর বউ? কেন, কি হয়েছে? আমার বউয়ের গায়ের রংটা একটু কালো, তাই। তুই একটু কালো বলছিস? তুই নিজে এত ফর্সা হয়ে ওরকম একটা কালো মেয়েকে বিয়ে করলি শেষ পর্যন্ত? ওসব ছাড় তো, মেয়েদের গায়ের রঙে কিছু হয় না। তাছাড়া তুই 2024 সালে এসে মেয়েদের গায়ের রং নিয়ে ভাবছিস? একজন মানুষ মানুষের মতো হলেই হবে, তার চরিত্রটাই প্রধান। এই বাইরের চেহারাটা কিন্তু সারা জীবন থাকবে না, থাকবে কিন্তু তার মনুষ্যত্ব, তার চরিত্র। তা বলে এ বিষয়ে কোনো কথা নাই, চল ভেতরে চল, ভীষণ খিদে পেয়েছে। তাছাড়া ওরা দুজন আমাদের জন্য ওয়েট করছে, আয়। বাবা, আমাদের এখানে বসিয়ে রেখে দুজনের কোনো পাত্তাই নেই। আমরা তো ভেবেছিলাম তোমরা দুজন আমাদের কথা ভুলেই গেছো। আরে না না, সানির সাথে এতদিন পরে দেখা হলো, তাই আর কি। তা বলি, এমন কি কথা শুনি যে আমাদের দুজনকে বলা যাবে না? তেমন কিছু না। বলো আগে, আমার নামে নিশ্চয়ই বদনাম করছিলে। আরে না না, ও তোমার নয় ভালো কথাই বলছিল। তোমরা কি শুধু কথাই বলবে, না কিছু খাওয়ারও ব্যবস্থা করবে? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আমারও। আয় তবে। ওইটা কি গো, সাত সকালবেলায় মেকআপ নিয়ে বলেছো? এদিকে আমি অফিস যাবো, রান্নাটা কি করেছো? নাকি আজকেও প্রতিদিনের মতো বাইরে খেতে হবে? দেখছো না মেকআপ করছি? মেকআপ না করে আগুনের কাছে গেলে আমার স্কিনটা খারাপ হয়ে যাবে না? তুমি না আজকে একটু বাইরে গিয়ে খেয়ে নাও, আর আমার জন্য একটু অর্ডার করে দিও। এই, আমি বেরোচ্ছি। এই টিফিন বক্সটা নিয়ে যাও, দুপুরে খাবারটা টাইম মতন খেয়ে নিও। আবার টিফিনে কি দরকার ছিল? আমি না হয় কোথাও বাইরে খেয়ে নিতাম, শুধু শুধু কষ্ট করলে। কষ্টের কি আছে? বাইরে খেলে তোমার শরীর খারাপ করবে না? আর সময় মতন খেয়ে নিও। আচ্ছা, আসছি। কি গো, মনাকে একটা ফোন করো না, কতদিন কথা হয় না। এই তো তুমি কালকে কথা বলেছো, এর মধ্যে কতদিন হয়ে গেল? সে তুমি বুঝবে না, কথা না বলে আমাকে ফোনটা ধরিয়ে দাও। তোমাদের মামের ব্যাপার আমি আর বুঝি না। কথা না বলে ফোনটা তুমি করো না। দাঁড়াও। হ্যালো। হ্যালো, শ্যামা। হ্যাঁ বাবা, বলো। এনে তোর মা তোর সাথে কি কথা বলবে। মনা, তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোনটা করলাম। বিয়ের তো 6 মাস হয়ে গেল, এবার অন্তত সত্যি কথাটা বলে দে জামাইকে। মা, আমার সময় হলে আমি ঠিক বলে দেবো। এখন রাখছি, কাজ করব। ঠিক আছে মনা, রাখ। আমার কিন্তু খুব ভয় করছে। কি বললো তোমার শ্যামা? সময় হলে জানাবে। এই শোনো না, কালকে একটু মন্দিরে নিয়ে যাবে? কেন, কালকে আবার কি আছে? জানতাম ভুলে যাবে।
কেন ভুলে যাব, আমার মনে আছে তো। তাহলে বলো কালকে কি আছে? কালকে কালকে কত তারিখ, কি আছে কালকে? হ্যাঁ হ্যাঁ বলো কালকে কি আছে? কালকে কালকে গুড ফ্রাইডে। তোমার মুন্ডু। আমার মুন্ডু? তার মানে কালকে গুড ফ্রাইডে না। তাহলে তাহলে কালকে কি আছে? আমার জন্মদিন। আরে আমি তো এটাই বলতে চাইছিলাম যে তোমার জন্মদিন কালকে। তাহলে মন্দিরে কেন? চলো কোথাও রেস্টুরেন্টে যাই, ভালো কোথাও, নাহলে সিনেমায় যাই। না না রেস্টুরেন্টে যাব না, মন্দিরেই যাব। আমার না ভীষণ ইচ্ছা এবছর ফালতু টাকা নষ্ট করব না, ওই টাকা দিয়ে না গরিবদের খাওয়াবো। ঠিক আছে, তাহলে কালকে মন্দিরেই যাব। এই শোনো না, আবার কি হলো? কালকে না একবার ওই বাড়ি যাব, অনেকদিন মায়ের সাথে দেখা হয়নি, আর আমরা দুজন গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসবো, কি বলো? শ্যামা, আমার না সময় হবে না, অফিস থেকে আমার এতদিন ছুটিও দেবে না। তাছাড়া আমার অফিসে কাজের ভীষণ প্রেশার রয়েছে। তুমি একটা কাজ করো না, কালকে যখন মন্দিরে যাবে একবার তুমি গুছিয়ে নিও, তুমি ওখান থেকে বাড়িতে চলে যেও, আমি নয় পরে যাব। ঠিক আছে। ওই দেখো শ্যামা, ইস ওই ভিখারিটার পাশে কি করছে? ইস, ওকেও তো পুরো ভিখারির মতো লাগছে। থাক তুমি চলো তো। কি রে মনা, তুই একা? জামাই আসেনি? না মা, ওর অফিসে ভীষণ কাজের চাপ রয়েছে। ঠিক আছে মা, তুই ঘরে আয়। বাবা কেমন আছো? থাক থাক থাক, কিরা মা তুই একা? জামাই আসেনি? না বাবা, ও আসেনি। কেন রে, তোর সাথে আবার জামাইয়ের ঝগড়াঝাটি হয়নি তো? এ বাবা, ঝগড়াঝাটি হতে যাবে কেন? আমি এতদিন পরে আসলাম, আমার কথা না জিজ্ঞেস করে জামাই নিয়ে পড়ে গেলে? আমাদের তো ভীষণ ভয় হয় মা, তুই যেভাবে সবার থেকে আলাদা করে নিজেকে রেখেছিস, জামাই যেদিন জানতে পারবে সেদিন কি হবে মা? কিছুই হবে না, ও খুব ভালো। তাহলে তুই জামাইকে সত্যিটা বলে দে না। বলবো বলবো, সময় আসুক ঠিক বলবো। কিন্তু বোনকে তো দেখছি না, ও কোথায়? বোন পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে। আর তুই ফ্রেশ হয়ে নে, আমি বাজার থেকে আসছি। কিরে ভাই, এভাবে পাশ কাটিয়ে যাচ্ছিস, কি হয়েছে? ভাই আর লজ্জা দিস না, এবার আর মেয়ের গায়ের রং দেখবো না রে। কেন রে, আবার কি হলো? এই আর রাই কেমন আছে? ওর নাম মুখে আনিস না তো, ও পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। যদি পারিস একটা চরিত্রবান মেয়ের সন্ধান দিস, আমি চোখ বন্ধ করে বিয়ে করে নেবো। আরে সে তো নয় বুঝলাম, কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, এই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। যখন কোনো মেয়েকে দেখবো ভিখারিকে খাবার দিচ্ছে, অমনি মেয়ের সামনে হাঁটু করে বসে বলবো, উইল ম্যারি মি। দিদি তুই কেমন আছিস? দিদি ভালো, তুই কেমন আছিস? ভালো। ইস, তোর মুখের কি হাল হয়েছে? এখন তো এখানে বাইরে কেউ নেই, যা গিয়ে মুখটা ধুয়ে আয়, মেকআপটা তুলে আয়। হ্যাঁ যাই। এই নে দিদি, মুখটা মুছে নে। হ্যাঁ রে। আচ্ছা দিদি, মেয়েরা তো মেকআপ করে সৌন্দর্য বাড়ানোর জন্য, আর তুই মেকআপ করে সৌন্দর্য লোকানোর জন্য, কেন রে? সে তুই বুঝবি না।
আচ্ছা মনা, এতদিন তো তোর বিয়ে হয়ে গেল, জামাই কি তোর এই রূপ কোনোদিন দেখেনি? না গো, জামাইবাবু দিদির এরূপ দেখলে তো পুরো মাথা ঘুরেই যাবে। মনা, দরজাটা খুলে দেখ তো, তোর বাবা এসছে মনে হয়। এ কি, তুমি এখানে? তুমি? বাবা, ও শ্যামা। ও শ্যামা? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা তুমি ঘরে আসো, তোমাকে আমি বুঝিয়ে বলছি। বাবা এখানেই বসো। এবার আমাকে বলুন, শ্যামার গায়ের রং তো পুরো কালো ছিল, এই এক বেলার মধ্যে আপনার বাড়িতে এসে এত ফর্সা আর সুন্দর কি করে হয়ে গেল? বাবা, শ্যামা না ছোট থেকেই গরিবদের প্রতি সহানুভূতিশীল ছিল। ও নিজের খাবারটাও। দিদি দিদি কিছু খেতে দাও, কতদিন ধরে খাইনি। মা মা, ওই ছেলেটা এরকম করছে কেন? বাচ্চাটার মনে হয় খুব খিদে পেয়েছে। মা মা, তাহলে আমার খাবারটা ওকে দিয়ে দি। ওকে খাবারটা দিয়ে দিলে তুই খাবি কি? মা মা, আমার তো এখন বেশি খিদা নেই, তাহলে আমার খাবারটা ওকে দিয়ে দেবো? ঠিক আছে। সে তো নয় আমি বুঝলাম, কিন্তু এর সঙ্গে ওর গায়ের রঙের পরিবর্তনের কারণটা ঠিক বুঝতে পারছি না। এরপর এইভাবে কিছুদিন চলতে থাকে। তবে তোমাদের বিয়ের কিছুদিন আগেই দিদি ভাই, একটা ফুল নেবে? হ্যাঁ দাও। এই নাও। দিদি ভাই, আমার কাছে তো খুচরো হবে না, আর সকাল থেকে তুমি আমার প্রথম খরিদ্দার। আচ্ছা, ফিরিয়ে দিতে হবে না, বাকিটা তোমার কাছে রেখে দাও। আচ্ছা, তুমি বিয়ের পর এইভাবে ফুল বিক্রি করছো? কি বলবো দিদি ভাই, আমি কালো বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে সুন্দরী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো এসব? দিদি ভাই, এখনকার ছেলেরা না বাইরের সৌন্দর্যটাই দেখে। দিদি ভাই, তুমি তো দেখতে সুন্দর, তুমি যদি কাউকে বিয়ে করো তাহলে ভালো মনের মানুষ দেখে বিয়ে করো, নাহলে ঠিক আমার মতো অবস্থা হবে। ঠিক আছে, আসি তাহলে। কি ব্যাপার মা, তুমি এখনো রান্না করে? কেউ আসবে নাকি? আসবে তো, তোকে দেখতে ছেলের বাড়ির লোকজন। কি মা, আমি এখন বিয়ে করব না। আর তাছাড়াও আমি কি শপিং মলের জিনিস নাকি যে দেখতে আসবে? তুমি বারণ করে দাও। বারণ করবো মানে? তোর বাবার পরিচিত লোক ওরা, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওদের আসার সময় হয়ে গেল। ঠিক আছে মা, কিন্তু আমি সেই ছেলেকেই বিয়ে করব যে আমার রূপ দেখে নয়, আমার গুণ দেখে, আমার ব্যবহারে, আমার যোগ্যতা দেখে যে আমাকে বিয়ে করবে। তুমি তো জানো মা, আমাদের এই রূপ সারা জীবন থাকবে না, সময়ের সাথে সাথে পাল্টাবে। আর যে ছেলে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে বিয়ে করবে না, কিছুদিন পর যখন আমার চেহারার পরিবর্তন হবে, তখন আমি তার কাছে ভালোবাসার থেকে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবো। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমার এই ফর্সা গায়ের রং মেকআপের আড়ালে লুকিয়ে রেখে নিজেকে গড়ে তুলবো কৃষ্ণকলি। এতে পাত্রপক্ষ যদি আমাকে পছন্দ না করে, তাতে আমার কোনো অনুশোচনা নেই। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। তারপর ছেলের বাড়ির লোকজন শ্যামাকে দেখতে আসে। শ্যামার ওই কৃষ্ণকলি রূপ দেখে একটু বিরক্ত হয়ে তারা অপছন্দ বলে চলে যায়। তার কিছুদিন পর শ্যামার জন্মদিন ছিল। শ্যামাকে নিয়ে ওই দিন পুজো দিতে যাই। তখন এই যে শুনছেন, হ্যাঁ বলুন। আমি রাজ বলছি, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? না। কিন্তু কেন? আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ তোমাকে আমার ভালো লেগে গেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই।
তোমাকে এর আগে তো আমি দেখিনি। আর আমাকে বিয়েই বা করতে চাইছো কেন? কি এমন দেখলে আমার মধ্যে? তোমার গরিবের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখে। কিন্তু আমাকে এই বিষয়ে কেউ একবার কিছু জানালেন না, কিন্তু কেন? ভয়ে। ভয়ে? মানে কিসের ভয়ে? যদি বলি তোমাকে হারানোর ভয়ে। আমার চেহারা গোপন করে আমি তোমাকে বিয়ে করেছি, আর এটা যদি তোমার সামনে আসে, তুমি আমাকে ভুল বুঝে যদি ছেড়ে চলে যাও। দেখো, আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমার মানুষের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখে, তোমার রূপ দেখে নয়। তাই আজ থেকে তুমি নিজের চেহারাতেই থাকবে, আসল রূপে, আমার কৃষ্ণকলি রূপে। এই না হলে আমার জামাইবাবু। কিরে রাজ, কোথায় চললি? তোর সাথে আবার এটা কে? কেন রে? ওই তো আমার মিষ্টি বউ শ্যামা। কি বলিস? দেখ শোন, ওই দিন ভাই দেখলাম ক্যাফে তো তোর কালো, এরই মধ্যে এত ফর্সা আর সুন্দর হয়ে গেল কি করে ভাই? তোকে তো বলেছিলাম যে মানুষের চেহারা সৌন্দর্য সারা জীবন থাকে না। তোর সুন্দরী বউয়ের জন্য সেদিন ক্যাফেতে বসে আমার বউকে ছোট করেছিলি, আর আজকে ভাগ্যের পরিহাস দেখ, তোর সুন্দরী বউ তোকে ছেড়ে চলে গেছে, আর আমার কালো বউ আজ ফর্সা হয়ে আমার কাছে রয়ে গেছে। তা বলে কালো থেকে এত ফর্সা? সে তুই বুঝবি না, সময়ের সঙ্গে সঙ্গে না কখনো কালো মেয়ে ফর্সা আর ফর্সা মেয়ে কৃষ্ণকলি হয়ে ওঠে। আসতে হবে, আসি রে। এই চলো, বাস আসতে অনেক লেট হবে। মানুষের সৌন্দর্য চিরস্থায়ী নয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, কিন্তু আপনার ব্যবহার, চরিত্র মানুষের মনে থেকে যাবে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান কমেন্টটি করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।